সুপ্রিম কোর্টের প্রতি সম্মান দেখে বিচার বিভাগের পৃথক সচিবালয়ের মামলাটির আপিল বিভাগে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সচিবালয়ের অবকাঠামো ও জনবল না সরানোর জন্য বলেছে হাইকোর্ট। একই সাথে সে সময় পর্যন্ত এই সংক্রান্ত অধ্যাদেশ রহিত করাকে চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি মুলতবি করেছে আদালত। দুপুরে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই সিদ্ধান্ত জানান। শুনানিতে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বিচার বিভাগ সহ যে সমস্ত অধ্যাদেশ সাংবিধানিকভাবেই সংসদে রহিত হয়েছে তা আবার আদালতে চ্যালেঞ্জ করা কাম্য নয়। বলেন, রহিত করা কোনো অধ্যাদেশ আদালতে এনে শাসন বিভাগ ও বিচার বিভাগকে মুখোমুখি দাঁড় করানো উচিত নয়। পরে ব্রিফিংয়ে তিনি সংবিধানের ১১৬ অনুচ্ছেদের একাংশ অবৈধ ঘোষণা করে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শিগগিরই আপিল করার কথা জানান। বিচার বিভাগীয় সচিবালয়ের সংক্রান্ত যে সমস্ত সেটআপ আছে এটাকে ট্রান্সফার না করে ফেলেন, এই এক্সপেকটেশন ওপেন কোর্টে অ্যাটর্নি জেনারেলকে পোডিয়ামে রেখে করেছেন। অ্যাটর্নি জেনারেল বলেছেন কোর্টের এই এক্সপেকটেশন তিনি শুনেছেন এবং তিনি এটি কনভে করবেন। দীর্ঘদিন পরে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যাত্রা শুরু করেছি, সুতরাং আমরা যেন কোনোভাবেই আমাদের কোনো কার্যক্রমের মাধ্যমে আমাদের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগকে মুখোমুখি না করা হয়। তাহলে পার্লামেন্ট কর্তৃক এই ধরনের সাংবিধানিক এবং আইনি প্রক্রিয়া ব্যবহার করে যে সমস্ত সংশোধনী, রহিতকরণ কিংবা গ্রহণ যেটাই করা হোক প্রত্যেকটাই আদালতে চলে আসবে।